আসসালামু আলাইকুম। এক রানের জন্য মুশফিকুর রহিমকে আম্পায়ার সেঞ্চুরি করতে দিল না। ও মাই গড, হোয়াট এ ড্রামা! মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট ম্যাচে হোয়াট এ ড্রামা হইলো এটা। আমি একদম ক্লিয়ার করে বলি, আপনারা অনেকেই জানেন যে এই ম্যাচে একদম লাস্টের দিক দিয়ে এসে যখন মুশফিকুর রহিমের দরকার ১ রান সেঞ্চুরি করার জন্য, অন্যদিকে লিটন কুমার দাসের জন্য দরকার ৩ রান, দুজনেই কিন্তু একটা মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে ওই মুহূর্তে। আর একটা ওভার হইলে কিন্তু দুজনেই কিন্তু একজনের সেঞ্চুরি পেত আর একটা হাফ সেঞ্চুরি পেত, কিন্তু ওই জিনিসটা হয় নাই। আম্পায়ার স্টাম্প ফাড়াই দিছে, মানে আর খেলা হবে না, আর একটা ওভার হবে না। এটাই তো নিয়ম, সিস্টেম তো এটাই যে ৯০ ওভার পর্যন্ত আসলে খেলা হবে। একটা দিনে টেস্ট ক্রিকেট ৯০ ওভার পর্যন্ত হয়, এটাই তো সিস্টেম। বাট ওয়েদার ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু এরপরও আরেকটা ওভার কি হলে কি ক্ষতি হয়ে যেত? বা এই যে এমন একটা দিনে যে এরকম একটা আয়োজন হয়েছে মুশফিকুর রহিমের জন্য, এবং সবাই উপস্থিত ছিল ওইখানে, বিসিবি প্রেসিডেন্ট হইতে অনেকেই ছিল, প্রিয়জনরা ছিল, তো আরেকটা রান যদি হইতো তাহলে দিনটা সেলিব্রেট করা যেত, অন্যরকম একটা দিন হতে পারতো। ওই দিনটা রঙিন করার জন্য জাস্ট একটা রান, মানে এই দিনটা রঙিন করার জন্য জাস্ট একটা রান দরকার, প্রয়োজন ছিল, ওই রানটা হলো না। তো এটা একটু আপসেটের ব্যাপার। বাট দেখেন, মুশফিকুর রহিম কালকে সেঞ্চুরিটা পাবে নিঃসন্দেহে, যদি কোনো কিছু না হয় আর কি, আল্লাহ মাফ করক। আই থিঙ্ক সে সেঞ্চুরিটা করতে পারবে। তবে সংবাদ সম্মেলনে যেটা হইলো বা মমিনুল হক যেটা প্রকাশ করলো, ওইটা হচ্ছে যাই আম্পায়ার আসলে জিনিসটা করতে পারে, আর একটা ওভার দিতে পারে, কিন্তু আপনার অন্য সাইডের দল মানে আয়ারল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক, মানে তার ইচ্ছা ছিল না যে আরেকটা ওভার পর্যন্ত খেলার জন্য। বুঝতে পেরেছেন? এই জিনিসটা শোনার পর আমার খুব খারাপ লেগেছে। কি রে ভাই, সুন্দর, কত সুন্দর একটা সিস্টেম, এখানে তো খারাপ কিছু না। আরেকটা ওভার খেললে হয় কি, আরেকটা ওভার খেলে দেখো না। ৯০ ওভার হয়েছে, বুঝতে পেরেছি, ৯০ ওভার হয়েছে, টেস্ট ক্রিকেট ৯০ ওভার পর্যন্ত হয় একদিনে। আর একটা ওভার হইলে তো এখানে ক্ষতি হয়ে যাচ্ছে না। একটা মানুষ ১০০ বছর, আই এম সরি, এই যে ১০০টা টেস্ট ম্যাচ খেলতেছে, আর এখানে একটা রান হইলে ১০০তম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের প্রথম দিনেই সে একটা সেঞ্চুরি পাবে। জিনিসটা কতটা সুন্দর। তার ফ্যামিলি রয়েছে এখানে, তার ফ্যামিলির সদস্যরা রয়েছে, অনেকেই এখানে এসেছে শুধুমাত্র মুশফিকুর রহিমের এই সেঞ্চুরিটা, আমি সরি, এই যে শততম টেস্ট ম্যাচটা উপভোগ করার জন্য। এই ১০০তম টেস্ট ম্যাচের প্রথম দিন যদি সে একটা সেঞ্চুরি যদি করতে পারতো বা উদযাপন করতো, সবাই অনেক উপভোগ করতো। ক্রিকেট ইজ বিউটিফুল। সৌন্দর্যটা আপনি কেন নষ্ট করলেন? আমি জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। দেখেন, কালকে ডেফিনেটলি সে সেঞ্চুরিটা করতে পারবে, কিন্তু আজকে হইলে আরো সুন্দর হতো না? জিনিসটা হতো। দেখেন, যখন আপনার এই যে কি হইতেছিল না, যখন এই যে আম্পায়ার প্রথম দিনের খেলাটা সমাপ্ত করে দিতে যাচ্ছে, তখন দর্শকরা সহ সবাই না করতেছে যে আরেকটা ওভার দেন, সেঞ্চুরিটা করুক, একটা রান মাত্র। এখানে যদি ভাই ৫টা, আমার কথা হচ্ছে যদি ৫টা রান বাকি থাকতো কোনো সমস্যা ছিল না, ৩টে রান বাকি থাকতো সমস্যা ছিল না যে কালকে করবে, এখানে অনেক দূর, আরো সেঞ্চুরি করতে এখনো আরো ৩টে রান বাকি, একটা রান মাত্র বাকি, ওই রানটা আসলে হইল না। এটা আসলে ভাই, ক্রিকেট হচ্ছে যে সৌন্দর্য, আলটিমেটলি ক্রিকেট হচ্ছে সুন্দর খেলা, বুঝতে পেরেছেন? ক্রিকেট ইজ বিউটিফুল। আপনার সব খেলা থেকে ক্রিকেট হচ্ছে যে এক্সট্রা, মানে ক্রিকেট অন্যরকম একটা খেলা যে অনেক সুন্দর, সৌন্দর্যটা বজায় রাখেন। একটা ওভার দেন, দুইটা মানুষ এখানে, দুইটা প্লেয়ার, একজনের 50 করবে, আরেকজনের সেঞ্চুরি করবে। তো জিনিসটা আপনি যদি দিতেন অ্যাজ এ অধিনায়ক, সৌন্দর্যটা আরো বাড়তো। বুঝতে পেরেছেন? হয়তো বা তার মাইন্ডে এটাও থাকতে পারে, যেহেতু এটা বিপক্ষ দল, সে হয়তো বা ভাবতেই পারে যে কালকে যদি সে ইনিংসটা খেলতে আসে এবং সে যখন সেঞ্চুরি করতে যাবে, তখন হয়তো বা ভাই আজকে একটা রিদম রয়েছে, কালকে একটা রিদম থাকবে, রাইট? সো ওই রিদমটা হারিয়ে ফেলবে এবং সে হয়তো বা আউটও হয়ে যেতে পারে। এরকম চিন্তা ভাবনা আছে কিনা জানি না, বাট যদি এরকম চিন্তা ভাবনা যদি না থাকতো, তাহলে তাকে তো আজকে খেলতে দিত আরেকটা ওভার মাত্র। ৯১ ওভার খেলা যায় না? খেলা যায়, যদি রাজি থাকে সবাই, আম্পায়ার রাজি থাকতে হবে, বিপক্ষ দল, দুই দলে আসলে রাজি থাকতে হবে, দেন আসলে খেলা যায়। বুঝতে পেরেছেন? ওইরকম করে সিস্টেম নাই যে ধরেন আম্পায়ার দিল না এই জন্য খেলা হয় নাই, না, আমি রাজি থাকতে হবে, আপনি রাজি থাকতে হবে, এবং মাঝখানে আম্পায়ার সেও রাজি থাকতে হবে। সবাই যদি রাজি থাকে তাহলে দেন খেলা যায়।
সমস্যা নাই, এখানে কোনো বাধ্যতামূলক নয় যে 90 ওভার পর্যন্ত খেলতে হবে। অনেক সময় হয় কি 90 ওভার থেকে আরো কমে ম্যাচটা শেষ হয়ে যায়, দিনটা শেষ হয়ে যায়। আমি সরি, ম্যাচ না, দিনটা শেষ হয়ে যায়, কারণ ওয়েদারের কারণে। আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক আলো ছিল, আলো না থাকলেও কিন্তু লাইটের তো ব্যবস্থা ছিল। এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম, হোম অফ ক্রিকেট আমাদের, তো ওইখানে জিনিসটা হইল না। যাক, মুশফিকুর রহিম তুমি অনবদ্য অনবদ্য বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার অল ফরম্যাটে, শুধুমাত্র আপনার যে টেস্ট ক্রিকেটে এটা না, সব ফরম্যাটের সেরা একজন ব্যাটার মুশফিকুর রহিম, এবং সে ৭০তম টেস্টে আগামীকালকে সেঞ্চুরি হাঁকাইতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এটার জন্য আমরা অনেক গর্বিত। উই আর প্রাউড অফ ইউ মুশফিকুর রহিম, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা আলটিমেটলি বলা যায় যে আমরা জানি যে, মনে রাখবেন, ডেডিকেশন, পরিশ্রম, হার্ডওয়ার্ক এগুলা কখনোই বিফলে যায় না। ভালো কিছু সবসময় ভালো কিছু এনে দিবে, খারাপ কিছু সবসময় খারাপ কিছু এনে দিবে, এটাই সিস্টেম। একদিন না হয় একদিন আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে যদি আপনি ভালো কিছু করে থাকেন, হার্ডওয়ার্ক করে থাকেন, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। এবং আপনারা তাহলে আমার চ্যানেলটা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, যাতে করে আমি একটু ইন্সপায়ার হই এবং এই ধরনের ভিডিও, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।